আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কিছুদিন আগে যে একটা আপুর কাহিনী নিয়ে একটা ভিডিও দিছিলাম, ওই আপুর কাহিনী বাদবাকিটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো ওই যে বলতেছিলাম যে ছেলেটার সাথে ফেসবুকে পরিচয়, ছেলেটাতে মেয়েটাকে বিয়ে করবে। তো ওই মেয়েটা করছে কি, ছেলেটা বলতেছে আমি তোমাকে মানে বিয়ে করব সামনের মাসে, তুমি রাজি কি না, নাহলে আমি সুইসাইড করব, আমি হাত কাটবো, আমি এইটা করব ওইটা করব। তো মেয়েটা কি করলো, বাধ্য হয়ে বলতেছে ঠিক আছে আমি বিয়ে করব। আমি তাহলে বাবা মাকে জানাই, কয় না বাবা মাকে জানাইতে পারবা না, আমরা পালিয়ে বিয়ে করব। পরে কি করার, মেয়েটা করছে কি, খালামণির বাসার নাম দিয়ে সেই ছেলেটার সাথে গিয়ে, মানে অন্য একটা জেলাটার নাম বলবো না, তো ওখানে গিয়ে তারা বিয়ে করছে। বিয়ে করার পরে ওইখানে ওই ছেলেটা আবার ওইখানে কোনো একটা কাজের উদ্দেশ্যে বাসা ভাড়া থাকতো। তো ওই বাড়িওয়ালার সাথে ভালো সম্পর্ক ছিল, তো ওই বাড়িওয়ালার বাসায় ওই রাতটা থেকে গেছে। তো পরের দিন সে মানে আসবে কিভাবে, তো এর জন্য মানে তার খালা থাকে ঢাকা, তো তার খালার বাসায় তাকে দিয়ে গেছে। তো তার খালার বাসায় আসতেও রাত প্রায় 11টা, সাড়ে 11টা বাজে গেছে। পরে তার খালাকে ফোন দিছে, খালা আমি তো আসছি বাসার নিচে, আপনার বাসা কোথায়, বাসার ঠিকানার নাম্বারটা বলেন। তো পরে বলে যে মানে অমুক জায়গায় এত নাম্বার বাসা, এত নাম্বার রোড, চলে আয় আমি নিচে আসতেছি। তো পরে নিচে আসছে। তো ওই তার ওই সময় তো ওর বিয়ে হয়ে গেছে। তো হাজব্যান্ড আর ও, মানে হাজব্যান্ড ওকে মানে ওর খালার কাছে বললো যে খালা ঠিক আছে আপনার কাছে দিয়ে গেলাম, খালা আমরা তো একটা ভুল করে ফেলছি, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমরা তো বিয়ে করে ফেলছি। পরে ওর খালা বললো দেখো আমি কি বলবো, ওর গার্জিয়ান মেন, ওর গার্জিয়ানরা হচ্ছে মেন, তারা কি বলবে সেটা আমি বলতে পারতেছি না। তো তোমরা কেন এই কাজটা করছো, ভুল করে ফেলছো, গার্জিয়ানকে বলতা, বলে তারপরে বিয়েটা করতা ফ্যামিলিভাবে। তো বলছে যে খালা ভুল হয়ে গেছে, কি করার। পরে যাই হোক, তো ওই ছেলেটা করছে কি, মেয়েটার সাথে এখন বিয়ে হয়ে গেছে, এখন মেয়েটা করছে কি আর পারে নাই, বাসার ফ্যামিলিকে জানাই দিছে যে আমি ওকে বিয়ে করছি। কিন্তু ছেলেটা কখনো ফ্যামিলিকে জানায় নাই। ছেলেটা মানে বাহিরে যাবে, তো মানে ইটালিতে যাবে, এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো বলে যে দেখো আমি ইটালিতে যদি যাই তাহলে আমি ফ্যামিলিকে বলবো, এর আগে ফ্যামিলিকে বলা যাবে না, বললে সমস্যা হবে, তাহলে আমাকে ইটালি যেতে দিবে না। তো মেয়েটা বললো আচ্ছা, মেয়ের পরিবার বললো আচ্ছা ঠিক আছে ইটালি যাও, তারপরে ফ্যামিলিকে জানাও, তারপরে আনুষ্ঠানিকভাবে একটা কিছু হবে। এদিকে কি করছে, ছেলের পরিবার কিভাবে কেমনে জানি যায় না গেছে, জানার পরে এখন ওই মেয়েকে মানতেছে না, ওই মেয়েরা তো মেনে নিবে না। তো ছেলে বলে যে না, ওরে ছাড়া আমি বাঁচবো না, ওকেই করবো। তো ছেলে কী করতো, বা 2 মাস পর 3 মাস পরে ওই মেয়েটার বাসায় যাইতো। মেয়ের মা বাবাও মেনে নিছে যে এটা আমাদের মেয়ের জামাই। তো মেনে নেওয়ার পরে যাই হোক, দিনকাল ভালো যাচ্ছে, ঘুরছে পুড়ছে খাচ্ছে। তো হঠাৎ করে এরকম বছরখানি হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 6 মাস 1 বছর হয়ে গেছে। তো এখন ছেলেটা বাইরে চলে যাবে, সব কিছু কমপ্লিট। আর ছেলেটা ওদিকে ফ্যামিলিকে বলতেছে যে না আমি বিয়ে ঠিয়ে করি নাই, বিয়ে করলে তোমাদের জানাই করব, আমার পছন্দের মেয়েকেই করব, কিন্তু তোমাদের সহ নিয়ে করব। তো ছেলেটা যাক এগুলো বলছে, বলে ফ্যামিলিকে বুঝ দিছে। তো এরকম করতে করতে 1 বছর হয়ে যাওয়ার পরে ছেলের ভিসা চলে আসছে। তো ছেলে কী করলো, বিদেশ চলে গেল। বিদেশ যাওয়ার পরে মোটামুটি মেয়ের সাথে কন্ট্যাক্ট করতেছে। তো ছেলের পরিবারের সাথে কথাবার্তা বলতেছে, টাকা পয়সা পাঠাচ্ছে, মেয়েকেও দিচ্ছে। কিন্তু হঠাৎ করে কিভাবে কি জানি মেয়ে মানে সাথে ছেলের ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে